যে মানুষগুলোর এখন এই 1 মাস 12-13 দিন 17 দিন পরে যাদের চুলকানি উঠছে, এই কিছু রাম আর বামরা, এরা ডাক দিয়ে বলছে না এগুলোর পেছনে সব শিবিরের কাজ। হ্যাঁ, শিবিরেরই কাজ এইটা। কারণ যুদ্ধ ক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবীর সুন্নাত। এই কথা বলেন না কেন? বিশ্ব নবী যেদিন মক্কা বিজয় করবেন, ওই দিন তিনি কাবা শরীফ থেকে অদূরে একটা জায়গায় তাঁবু টাঙিয়েছিলেন। 10,000 সাহাবী তার সাথে, সবার হাতে তরবারি ছিল। নবীজি বললেন না, এখানে কৌশল করা লাগবে, তোমরা এই রাতের বেলা এখানে তাঁবু টাঙাও, এই জায়গাতে তোমরা 3টা কাজ বেশি করবা, আর পরবর্তীতে তোমরা 3টা কাজ করবাই না। 1 নম্বরে কাজ করবা যেটা বেশি, পায়খানা বা টয়লেট, এটা বানাবা একেবারেই কম, কয়েকটা। যেটা রান্না করে চুলা বলে, রান্নাঘর বলে, এইটা বানাবা মন মতো। 10,000 মানুষ, এক একজন 5টা করে 10টা করে বানাও। আর আমার শত্রু আবু সুফিয়ান, এর বাড়িতে যদি কেউ আশ্রয় নেয় দেখো, তাহলে তাকে কিচ্ছু বলবা না। 1,500 বছর আগের এই ঘটনা ইতিহাসে পড়ার পর আমার মনে হয় এই 1,500 বছর পর 2024 সালে এদেশে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, সেই লোকটা বাস্তবে দেখিয়েছে। এই কথা বলছেন? আপনি তাকান, মিলে যাবে একেবারে খাপের খাপ। উনি অবলম্বন করেছিলেন কৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এই কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতোই না। সে ফেরাউনের কোলে মোসা যেমন লালন পালন হয়েছে, আমার মনে হয় ওইভাবে উনি কাজ করেছে। তারে তো এই দেশের প্রতিটি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে। আর না, অনেক মুনাফিক, অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, কেন? এতদিন তার পরিচয় গোপন ছিল, এতদিন মাথায় তুলে আপনি নাচিয়েছেন, এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা? কি আমি চাই এদেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক, আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা, তারা প্রতিষ্ঠিত হোক। আমি ওইভাবে, আমার মন উদার, এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক। আমার তো ছেলে নেই, আমার মেয়ে আছে। আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে, আমি ধাসে ধাসে পরীক্ষিত, সেটা ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান, ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী ছাত্র শিবিরে নির্দ্বিধায় দিয়ে দেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই 2টা কাজ জীবনে পাবেন না। একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই, অন্যগুলো আছে ইসলামী যারা আছে, কিন্তু এটা আমি পরীক্ষিত, এদের ভেতরে কোনো নেশাখোর নেই। আপনি আল্লাহর ওলি দেখার জন্য সেই বরিশাল চলে যান, আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে, সিলেটে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি আপনার বাড়ির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদ আদায় করছে। এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এটা আল্লাহর নিয়ামত। আমি আবার বলছি, ছেলে আল্লাহ আমাকে দেয়নি, 2টাই মেয়ে, এই 2টাকে এরকম জায়গায় ভর্তি করে দেব। আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে, কারণ ওইভাবেই তারা ধাসে ধাসে গড়ে তুলবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিপোর্ট লেখা লাগে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমি পরীক্ষিত এই কারণে বলছি, কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল, কিন্তু হয়নি। 120টার উপরে আমরা প্রশ্ন দিয়েছিল, পারিবারিক জীবন সম্পর্কে 20টার উপরে। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না, আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছে। তাহলে যারা পাশ করেছে, ওরা যদি সত্যি পাশ করে থাকে, তারা কোন ধাঁচের মানুষ আপনি টের পাচ্ছেন না? নবীজি যা করেছিলেন, আমার মনে হচ্ছে 1,500 বছর পরে তাই করছে এই মানুষগুলো। এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল। এর ভেতরে কত ঘাম, কত রক্ত, কত কৌশল, কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন? 15.5 বছর বহু চেষ্টা হয়েছে, কিচ্ছু হয়নি। জালেম আরো তার বৃদ্ধি বাড়িয়েছে। কথা বলেন। বিশ্ব নবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর চুলা বেশি বানাবা। ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে।
মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল, কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সুফিয়ান। খুব কৌশল বস্তু। রাতের বেলা গোয়েন্দাদেরকে 4 জনকে পাঠিয়েছে, যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্য, লোকজন কেমন আছে এটা একটু দেখে আয়। ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখে, পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না তাঁবুর ভেতরে, শুধু চুলা গুনতেছে। রান্নাঘর 1 2 3 4, মানে এক একজন মানুষ বানিয়েছে 8টা 10টা করে। 10,000 মানুষ যদি 5টা করেও বানায়, বলেন কত? এই 50,000 গুলতে গুলতে ওদের রাত হয়ে গেছে, রাত 12টা 1টা। একটা কাজ হলো, 5 চুলা যদি এত হয় তো মানুষ কত আছে ও গুলে শেষ করা যাবে না, চল নেতারে বলি। নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না, তাঁবুর ভেতরে কত কি আছে, খালি চুলা গুলিছি। রান্নাঘর গণনা করতে করতে রাত প্রায় অর্ধেক হয়ে গেছে, আমরা চলে আসলাম। মানুষের হিসাব আমরা জানি না। ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে, তোরা চুলা গুনলি, তোদের দিয়ে হবে না। আরো নতুন 4 জনকে ভোরবেলার দিকে পাঠিয়েছে, যা এবার দেখ। নবীজি জানিয়েছিলেন পায়খানা কম বানাবা, আর এ রাতে যেহেতু এ কাজে সবার যাওয়া লাগে, প্রাকৃতিক প্রয়োজন। এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে 200 500 700 করে। ওরা গণনা করছে লাইন, 4-5 লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল, আর তাঁবুর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে, দরকার নেই। যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি, কিন্তু পায়খানার সামনে যে লাইন, 4-5 লাইন গণার পরে আমাদের আর সহ্য হয়নি, চলে এসেছি। গণনা করতে পাঠালাম কি, আর তোরা গুনলি কি? তোদের দিয়ে হবে না, আমি নিজে একা যাবো। সকালবেলা গেছি, রোদ পড়ছে যখন, চিকচিক করে তরবারির উপরে 10,000 মানুষ দাঁড়িয়ে আছে সকালবেলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন এই দৃশ্য দেখার জন্য। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকিয়ে দৃশ্য দেখে হযরত আব্বাসকে দেখতে পেলেন। বললেন, আব্বাস, মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিজা আজ বিশাল বাদশা হয়ে গেছে। তার মশান কি 10,000 তরবারি নিয়ে একা একা গিয়েছিল, অথচ আজকে এসেছে 10,000 মানুষ নিয়ে। হযরত আব্বাস ওই দিন বলেছিলেন, আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে, ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। নবুয়তের শান আছে, এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো। নবুয়ত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতে না। আগস্টের 5-এর পরে যারা ইসলাম বোঝেন না তারা কিন্তু উল্টাপাল্টা শুরু করেছিলেন, কিন্তু সত্যিই যারা ইসলাম বোঝে 152 জন যারা, তাকান তো, তারাও ঠিক এইটাই কায়েম করেছে। তারা দেখিয়েছে, কিন্তু একটাকেও আঘাত করে নাই। শেষ পর্যন্ত লোকটা মুসলমান হয়ে গিয়েছিল। চিন্তা করেছেন কোথায়? শত্রুদের ঘরে আশ্রয় নিলে বলেছিলেন মাফ করে দিবা। এত বড় কঠোর এবং প্রকাশ্য শত্রু ছিল আবু সুফিয়ান। আমার তো মনে হচ্ছিল 5 তারিখের পর থেকে অন্য কিছু মনে হয় আমাদের দ্বারা হবে, কারণ আমার নিজেরও রাগ ছিল। 3টা বছর বিনা কারণে ওরা যা কষ্ট দিয়েছে আমারে, জেলখানা এমনি দিয়ে দিতেন, 3 বছর না 10 বছর রেখে দিতেন। তা আমার যে মামলা, এ মামলায় তো মানে বাড়িতেও রাখা যায় না, জান্নাতে রাখা দরকার। আর আমার ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, যেন আমার সাথে কেউ যেন কথা না বলে। মাওলানা মামুনুল হক আর আমার এত কষ্ট দিয়েছে, রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে, জেলখানার ভেতরে। আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু, দেবদাস, সুব্রত বালা, দেবদুলাল, আশিক কুমার, এ নামগুলো মুখস্থ হয়ে গেছে। 3 বছর এরাই ছিল আমার সামনে। মুসলমান দিত না, মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর একটু দয়া দেখায়, খাবার দাবারের যে অবস্থা মনে হতো কে যেন খাবারটা মাখিয়ে এরপরে দিস। যারা তাকান তো, তারাও ঠিক এইটাই কায়েম করেছে। তারা দেখিয়েছে, কিন্তু একটাকেও আঘাত করে নাই। শেষ পর্যন্ত লোকটা মুসলমান হয়ে গিয়েছিল। চিন্তা করেছেন কোথায়? শত্রুদের ঘরে আশ্রয় নিলে বলেছিলেন মাফ করে দিবা। এত বড় কঠোর এবং প্রকাশ্য শত্রু ছিল আবু সুফিয়ান। আমার তো মনে হচ্ছিল 5 তারিখের পর থেকে অন্য কিছু মনে হয় আমাদের দ্বারা হবে, কারণ আমার নিজেরও রাগ ছিল।
3টা বছর বিনা কারণে ওরা যা কষ্ট দিয়েছে আমারে, জেলখানা এমনি দিয়ে দিতেন, 3 বছর না 10 বছর রেখে দিতেন। তা আমার যে মামলা, এ মামলায় তো মানে বাড়িতেও রাখা যায় না, জান্নাতে রাখা দরকার। আর আমারে ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, যেন আমার সাথে কেউ যেন কথা না বলে। মাওলানা মামুনুল হক আর আমারে এত কষ্ট দিয়েছে, রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে, জেলখানার ভেতরে। আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু, দেবদাস, সুব্রত বালা, দেবদুলাল, আশিক কুমার, এ নামগুলো মুখস্থ হয়ে গেছে। 3 বছর এরাই ছিল আমার সামনে। মুসলমান দিত না, মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর একটু দয়া দেখায়, খাবার দাবারের যে অবস্থা মনে হতো কে যেন খাবারটা মাখিয়ে এরপরে দিয়েছে। যিনি আসিফ মাহমুদ ভুইয়া ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না, ওইভাবে থাকবে। সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই দেশে একজন জালেম আসিল। ওদের জালেম কার বলতে কোনো দ্বিধা আছে? জালেমকে কেউ যদি জালেম না বলে সেও জালেম। এমনকি জেনে শুনে কেউ যদি জালেমের পক্ষ নেয়, নবীজি বলেন সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এবার আপনি কি করবেন, আপনার সিদ্ধান্ত। প্রকাশ্য যে লোকটা জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে, জালেমদের কোনো ক্ষমা আমরা করলেও হবে না, কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে। কথাটা খুব ভয়ঙ্কর কথা, আল্লাহ নিজে মামলা দেবে। আপনি টের পাচ্ছেন? আমার তো এই আয়াত পড়ার পরে সূরা শুরার 42 নম্বর আয়াত, এই আয়াত পড়ার পরে আমার শরীর শিউরে ওঠে যে এদেশের 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো জালেম, একটাকেও আমি ভালো পাইনি। আমি বহু জায়গায় গিয়েছি, প্রত্যেকটাই জালেম ছিল। আরে প্রত্যেকটাই আল্লাহর মামলার আসামি। বলেন কেন? সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে আছে, 78 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেররা ধারণা করে, মনে করে, এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে, ক্ষমতায় বসিয়ে রেখেছে মনে হয় ভালোবেসে। অথচ না, তাদের এই ক্ষমতা দিয়ে যে জুলুম অত্যাচার গুলো হয়, আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এইটা চাই, আর হয়েছেও তা। 15.5 বছরে পাপ একেবারে খাপের খাপ মিলে গেছে, আর জায়গা নেই। তখন আল্লাহ পাক বলেন আলাহুম আযাবুম মুহিন, আমার শাস্তি তখন ভয়ঙ্কর অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে পাকড়াও করেছে। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, এত বছরের ভেতরে পৃথিবীতে কেউ পালায়নি, এইটা বাদ দিয়ে। কথা বলেন না কেন? এই জন্য বাস্তবতায় এইটা আল্লাহ পাক দেখেছেন যে পাপ আর জায়গা নেই পূর্ণ হওয়ার, পরিপূর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ ধরেছে একেবারে ধরার মতো, যারেই ধরে তারে এত অপমান করে, পৃথিবীতে এত অপমান কেউ হয়নি। আপনারা বলেন ওরা যারা ফাঁসি দিয়েছে, হ্যাঁ ফাঁসি যারা দিয়েছে, যে মানুষগুলো ফাঁসি হয়েছে প্রত্যেকেই বীরের মতো জীবন দিয়ে গেছে। আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম, কুতুবউদ্দিন, রাজবাড়িতে বাড়ি। বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে, হামজা ভাই, আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশেম আলীর, ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত 10টা 1 মিনিটে, সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম, স্যার আপনারা 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে, কারারক্ষী ভাই 3 ঘন্টা তো অনেক সময়, আপনি তো 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমারে ডাক দিয়ে দিয়েন 1 ঘন্টা আগে। আপনি আল্লাহর ওলি খুঁজে পান না?
মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে 3টা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো, হামজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি, এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সবচাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের, তাদের যে ইমান কোন পর্যায়ে এটা মাপার ক্ষমতা আমারও নেই। আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে ধৈর্যহারা হয়ে যায়। কিন্তু কি শোনালো কারারক্ষী, 3 ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম, আপনি আমারে ডাক দিয়েন। তার ঘুম আসে কি করে? আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না, তাও তো আমার কোনো চিন্তা নেই। আর তার নিজের ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে 8 বছর। তার স্ত্রী ওই সময় অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে। বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল, হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। সেই লোকটা মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম। দেখলাম ঠিক 2 ঘন্টা পরে ডাক দিলাম, উনি উঠলেন, গোসল করার পরে ওযু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন। চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদকে ডাক দেন, কারণ সময় আর বেশি নেই, মনে আছে শ্বশুর বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। আমার ওই সময় আমাকে কারারক্ষী বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যেন ঘুমাইলো কি করে, ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে। আমি বলেছিলাম কুতুব ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপরে যারা টিকে থাকতে পারে। এ বাংলাদেশের 100 জনের 96 জন যেহেতু আমরা মুসলমান, আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ, কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন ছিল। এক কথা বলছেন, 96 জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র 100 জনের 15 জন। বাকিগুলো সব ওই আমার তালই হয় এই লাইনে আছি। ঝড় দেখলেই বাতি আগেই নিভে যায়। কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে, এই জল ঢাকায় বাতি নিভে গেছে। কিন্তু যারা টিকে থাকতে পারে, সৈয়দপুরে না, এখান থেকে হাফ কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণিঝড় শুরু হয় বাতি জ্বলতেই থাকে। তাদের ভেতরে একজন শহীদ মীর কাশেম আলী। এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ঈমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে, আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এ কথা কার? আরো জোরে বলেন। এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম। কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি কি স্বাভাবিক মনে করছেন? বলতে আমার যত সহজ লাগছে বিষয়টা এত সহজ না, কারণ আমি নিজে তো পরীক্ষিত। ঘুমের পাওয়ার আলা বড়ি খাওয়ার পরে আমার ঘুম আসতো না, আর তার বিনা চিন্তায় কোনো চিন্তাই নেই। আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি 2টা বিষয় পেয়েছি। ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মীর কাশেম আলী ভয় পাবেন না। কিসের জন্য ভয় করেন আপনি? ওই যে জান্নাত দেখা যাচ্ছে, ওয়াবশিরু বিল জান্নাহ। 2 নম্বরে ভয় নেই, চিন্তাও নেই। কিসের চিন্তা? হয়তো আপনার ছেলে ব্যারিস্টার গুম হয়ে আছে, এই চিন্তা হতে পারে। আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, তাদের কি হবে এই চিন্তা হতে পারে। কারণ বাতিলরা সবগুলো 2 নাম্বারই করে নিয়ে নিয়েছে। এই যে ইসলামী ব্যাংক, এক কথা বলছে না কেন?
যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ অধিকাংশগুলোই বিভিন্ন কায়দা কৌশলে এই বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে। এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে, এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে। ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে, কারণ যত টাকা আপনি আত্মসাৎ করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে। চিন্তা করবেন না, এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় ভর্তি আছে, আপনার স্ত্রী অসুস্থ, কোনো চিন্তা নেই, সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। এই কারণেই তিনি মনে হয় বলছিলেন, ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন, আমি জান্নাত দেখতে পাচ্ছি। আল্লাহর ওলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি, এ মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি, এই কারণে শোনালাম। আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা যেন এসে বলে, আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায়, বন্ধুই যদি না হবে, মাত্র 1000-এর উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে। আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না, রায়হান, মুগ্ধ, ইয়ামিন না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে। কুষ্টিয়াতে আমার সামনে 5 তারিখে 14 জন মারা গেছে, একটার আগে। 1:30টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম, কে যেন আমাকে জানিয়েছে। পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো 2 জন মারা গেছে, 16 জন। ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই। তার ভেতরে একজন ছিল আমার বাড়ির নিচে, ওরে যদি জনগণ পায় কুষ্টিয়াতে পিটিয়ে মেরে ফেলবে। আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েছে 1:30টার সময়, 4টা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন? বাড়িতে এসে দেখলাম যে তালা মারা, উনি নেই, আজও নেই, কালও নেই, কোথায় গেছে ও জানে, ওর আল্লাহ জানে। আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম, সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে, এটা আমরা নিজে দেখেছি। এই জন্য আমাদের ঈমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, বলেন আমিন। এটা যেন টিকে থাকে। আমরা মুনাফিকি করতে চাই না। এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ, এটা প্রমাণ হয়ে গেছে। ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না। তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে, বেঁচেও দিতে পারে। কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এ দেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে। তার প্রমাণ আবু সাইদ। এই কথা বলি না কেন? সুতরাং আমরা চাই 58 জন যখন হয়ে গেছে, আর কিছুদিন সময় দেন, এ দেশের 100 জনের 100 জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে দেব না ইনশাআল্লাহ। যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলোই মুসলমান, আল্লাহ এই মানুষগুলোকে যেন ওমরের মতো পাল্টিয়ে দেন। জোরে বলেন না কেন আমিন। পৃথিবীতে ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে, অনেক জায়গা থেকে, অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয়। ভালো কাজ কোনটা, এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো। এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ। সূরা মুলকের 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয়, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে, আমি ওইটাই গেলাম না। দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আমিন। রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্য, যে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে, এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে, এটাই ফাইনাল। কথা বলেন। যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই
আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে। আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না, তিনি ভালো কাজ চান। তাফসীর পড়তে গিয়ে আয়াতের তাফসীরে হক্কানিতে পেয়েছি, কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায়, চারটা বিষয় লাগবে। আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না। ওটার শর্ত কয়টা? চারটা। বলেন বলেন। এক নম্বরে, ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে, যেটা আরবিতে এলেম বলে। যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে। দুই নম্বরে, আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ। দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে, কে খারাপ বলবে না। এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে, এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে, ধৈর্য ধারণ করা লাগবে। চার নম্বরে, এই কাজের ভেতরে ইখলাস লাগবে। বলেন কি লাগবে? এই চারটা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি, এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয়। আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগেই ভেঙে পড়ছে। কুষ্টিয়ায় মেডিকেল কলেজ বানিয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম, পত্রিকায় দেখলাম নাকি ছাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা। দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল, কিন্তু ভালো কাজ হয়নি। রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল। কথা বলে না কেন? আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না, আল্লাহ চান ভালো কাজ। বলেন তো কি কাজ? ভালো কাজের প্রথম শর্ত, ওই বিষয়ে জ্ঞান লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, আমি যা দেখেছি বাস্তবে এইটাই চাচ্ছে। যাকে যেই লাইনে উঠাতে চায় ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে। আপনি বিচারপতির লাইনে, অ্যাডভোকেটের লাইনে, আইনজীবীদের লাইনে, ডাক্তারের লাইনে, ব্যবসায়ের লাইনে, যে লাইন বলেন আপনি তাকান। জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় খুব অভিজ্ঞ। আমি তো তাই পেয়েছি। অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি, অ্যাডভোকেট শিশির মুনির। শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি, তাদের এখন সব ফইলের বিড়াল বের হচ্ছে। শরীয়তপুরের একজন, নাম নিলাম না, সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তার যে কত টাকা এই 15 বছরের ভেতরে হয়েছে সে জানি আর আল্লাহ জানে। কোন এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনোদিন। এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো, যার 10,000 টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন, 20 বছর পালন করার পরে 11,000 হবে না, 10,000 চাইতে আরো কমবে। কারণ এই কাজের অভিজ্ঞতা তাদের সবচাইতে বেশি। চিকিৎসা বিভাগের দিকে তাকান, আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান, যতগুলো ডক্টর আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন। ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম, সারা পৃথিবীর ভেতরে 8 জনের নাম পেয়েছি আমরা, যে মানুষগুলো অপারেশন করে ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ভেতরে, তার ভেতর উনি একজন। এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া। এজন্য ভালো কাজ যদি আমরা করতে চাই, আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে, আমাদের এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে কি বললাম? এলেম থাকলেই হবে না, ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে। বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত 100-তে 100% সহি। 3 নম্বরে ধৈর্য ধারণ করা, এটাও আমি পেয়েছি। টিকে থাকতে গিয়ে 15.5 বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে, আপনি হয়তো বাস্তবে টের পাননি, আমি নিজে টের পেয়েছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি, 15.5 বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও 80 রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে, আর 1 রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে। এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল। সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে। 4 নম্বরে যেটা ইখলাস, এটা আমার ছাড়া তো আপনি বেশি বুঝবেন না, আমি তো নিজে পরীক্ষা করে দেখছি ইখলাস কার ভেতরে বেশি। এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন, কিন্তু একটা বেনামাজি নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই, অথচ তারাও রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে। চরিত্রহীন নেই, জেনাখোর নেই, এমনকি বিড়ি খায় এমন মানুষ এই দলে নেই। এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান, আপনি আমারে নিয়ে চলেন, আমি সেখানে যাব। কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে, আহ্বান জানাচ্ছি ফিরে আসেন। বলবেন যে আমরা তো দাওয়াত দেয়নি, দাওয়াত দিয়ে গেলাম। এরপরে যদি আপনি দাওয়াত না মেনে উল্টা দিকে যান, এটা আপনার কপালে আগুন লাগবে, আমার আর কিছু করার নেই। আল্লাহ আমাদের মওত আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য। 2 নম্বর ব্যাখ্যায় আসছি, এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রাসূল। কথা বলেন না কেন? আর রাসূলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। এই জন্য মাঝ মুআব্বিজের মতো মাত্র 12 বছর 13 বছরের বালক ভালো কাজ এটা জানার পরে নিজের গুড়মুড়িকে উঁচু করে জিহাদের ময়দানে যাবার জন্য চেষ্টা চালিয়েছে। যেহেতু এটা এখন ভালো কাজ পৃথিবীতে, আমরা চাই আল্লাহর এই জমিনে 56,000 বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা, এটা ভালো কাজ। এটা কি কাজ? এর জন্য যদি সময় দেওয়া লাগে, এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে, এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই? আজ 53 বছর বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ম্যাডাম চালিয়েছে, শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে, এটা যেন আমি দেখে মরতে পারি। কারা কারা এটা চান দেখি? লিল্লাহে তাকবীর। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, তাদেরকে আপনি রেডি করে দেবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহান